মঙ্গলাবাস ব্রিটিশ আমলের দৃষ্টিনন্দন এই স্থাপত্যে এখন অমঙ্গলের ছায়া। সংস্কারের নামে বদলে ফেলার চেষ্টা হচ্ছে এই জমিদার বাড়ির কাঠামো। মনিরুজ্জামান মনিরের ক্যামেরায় আরো জানাচ্ছেন সাদিয়া আফরোজ। পুরান ঢাকা মানেই পুরনো ঐতিহ্যের সমাহার। এখানকার গলিতে গলিতে ইতিহাস, মোড়ে মোড়ে ঐতিহ্যময় স্থাপনা। তেমনি এক নান্দনিক কারুকার্য খচিত প্রাসাদ মঙ্গলাবাস। সূত্রাপুরের মোহিনী মোহন দাস লেনে এই প্রাসাদের মালিক ছিলেন জমিদার যতীন্দ্র কুমার সাহা। দেশভাগের সময় সব ফেলে তিনি কলকাতা চলে যান। কোনো দাবিদার না থাকায় এটি হয় অর্পিত সম্পত্তি। 1971 সাল থেকে ভবনটি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর আরেকটি অংশ ব্যবহার করছে শিশু কিশোর সংগঠন মুক্তি খেলাঘর আসর। ইউরোপীয় নিও ক্লাসিক স্টাইলে নির্মিত চুনসুরকির শতবর্ষী এই স্থাপনার প্রায় অক্ষত রূপ এখনো বিস্মিত করে। মঙ্গলাবাসের 35টি ঘরে 100 শিক্ষার্থীর বসবাস। রয়েছে 3টি সুদৃশ্য উঠান। এর ছাদে ও উঠানে চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন চিত্রের দৃশ্য ধারণ হয়েছে অনেকবার। এই বাড়িতেই প্রথম আমি আপনার সাথে দেখা করছিলাম। গুড। সম্প্রতি কবি নজরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সংস্কারের নামে ভবনের মূল অবয়ব নষ্টের অভিযোগ ওঠে। ঢাকার ঐতিহ্য নিয়ে সক্রিয় আরবান স্টাডি গ্রুপ বলছে, মঙ্গলাবাসের সংস্কারে বিশেষজ্ঞ পরামর্শ না নিয়ে ঢালাওভাবে সিমেন্টের প্লাস্টার করা হচ্ছে, যা ঢেকে দিচ্ছে ভবনের মূল নকশার নান্দনিকতা। ওইখানে যে ময়েশ্চারটা ভিতরে ঢুকছে, যে মানে জলকণাটা ঢুকছে, সেটা কিন্তু শুকাচ্ছে না, ওটা ভেতরেই থেকে যাবে। এবং ওটার ফলে যেটা হবে, এই ব্রিকের ভিতরে যে আমাদের যে চুনসুরকির কাজটা আছে, লাইম মর্টার, যেটা এই লাইম মর্টারটা গলে যায়। তখন যেখানে যে পুরনো মেটেরিয়ালটা আছে, 100 বছরের পুরনো মেটেরিয়ালটা, এটা কিন্তু রাখতে হবে। ঐতিহ্যপ্রেমী সচেতন মানুষের প্রতিবাদে কর্ণপাত করছে না কলেজ কর্তৃপক্ষ। কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েও তারা তা রক্ষা করেনি। এসব বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি অধ্যক্ষ সেলিমুল্লাহ খন্দকারকে। 400 বছরের পুরনো ঢাকায় শুধু এই ভবনটি নয়, এরকম অসংখ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেগুলোর সংরক্ষণ করা দরকার। সেটি করা গেলে শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করা সম্ভব। আর সেজন্য সবার আগে প্রয়োজন একটি সুনির্দিষ্ট নীতিমালা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।